হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। আর গতকালকের ভিডিও ছিল এটা। গতকাল তো মনসা পুজো ছিল, তো আমি বাড়ির পাশেই ছিল মনসা পুজো। তো সকালবেলা স্নান করে পুজো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে দুপুর 1টার দিকে এখন বেরিয়ে পড়েছি। আর যাচ্ছে কাঁচরাপাড়াতে। আর বাঁদিকে দেখো বড় বড় হোর্ডিংয়ে আছে জোয়ারদার শাড়ি, যেটা কয়েক মাস আগেই ওদের কিন্তু শান্তিপুরে মেন ব্রাঞ্চ। তো কয়েক মাস আগেই কিন্তু ওরা কাঁচরাপাড়াতে একটা ব্রাঞ্চ খুলেছে। তো সায়ক আর দেবলীনা ওটাতে উদ্বোধন করেছিল কয়েকদিন আগে। ওদের একটা নতুন সেন্টার ওপেনিং হয়েছে, তো সেখানে 15ই আগস্টে ওরা এসেছিলো। তো সেই হোর্ডিংগুলোই দেখতে দেখতে এলাম আর কি। আর আমি যাচ্ছি বিমল শাড়ি সেন্টারে। তো বিমল শাড়ি সেন্টারে আমি ওদের অনলাইনে লাইভ দেখেছি, অনেক ভালো কালেকশান। তো ওটা দেখতে দেখতেই আর কি গল্প করতে করতে পৌঁছে গেলাম এখন বিমল শাড়ি সেন্টারে। তো রাস্তার পাশে নেমে আমরা গেছিলাম গাড়িতে, হাবড়া থেকে গেছিলাম আমরা। তো তারপর বর গেছে গাড়ি পার্কিং করতে, সাইডেই গাড়ি পার্কিংয়ের জায়গা আছে সেখানে। আর তারপরে ঢুকলাম ভিতরে। ঢোকার পরে আমি জাস্ট ওয়াও হয়ে গেলাম, এত ভালো কালেকশান। আমাদের হাবড়াতেও অনেক বড় বড় শাড়ির দোকান আছে, পাঞ্চালি, মা মনসা, ওদেরও হিউজ কালেকশান, কিন্তু তার থেকেও অনেক বেটার কালেকশান এখানে। আর দামও একদম ঠিকঠাক। তো প্রথমেই ঢুকে আমি ফার্স্ট কাউন্টারে এই শাড়িগুলো একটু দেখে নিলাম এক ঝলক। তারপরে ভেতরে গিয়ে আমি ফ্যান্সি শাড়ির ওখানে গেলাম। আর ওদের এত ব্যবহার ভালো। তো আমি অনলাইনে একটা শাড়ি দেখেছিলাম হোয়াইটের মধ্যে, আর যেটা কিনা অনুশ্রী বিশ্বাস ও পরেছিল শাড়িটা, ওর ব্লগেও ও দেখিয়েছিল, বিমল শাড়ি সেন্টার থেকে নিয়েছিল। স্পেশালি ওই শাড়িটার জন্যই আমি গেছিলাম। জাস্ট গিয়েছি আমি, ওদের 100 পিস ছিল ওই মালটা, 1 পিসই ছিল স্টকে। আমি যাওয়ার জাস্ট 5 মিনিট আগে আমার এই সামনে যে মেয়েটা দাঁড়িয়েছিল ও নিয়েছে। ব্যাড লাক, কী আর বলবো। আমার বর বলছে তোমার জন্যে, কারণ ও সকাল থেকে তাড়া দিচ্ছিলো চলো। ও আমাকে বলছে তুমি যদি 10 মিনিট আগে আসতে তুমি পেতে। আমি বললাম হ্যাঁ। তো তারপর এই শাড়িগুলো অর্গানজার উপরে স্টোন বসানো, এই শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর। তো এই শাড়িগুলো একটু দেখছিলাম আমি। আর এই পিস কালারের শাড়ি যেটা নিলাম ডান হাতে, এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর। তো ওটাও ওই মেয়েটাই নিয়েছে। তো যেটা পছন্দ করছি ওটাই নিয়ে নিচ্ছে। আর আমাদের এই দিকটাতে তো মনে হচ্ছে না পুজো, কিন্তু কাঁচরাপাড়াতে গেলে মনে হচ্ছে পুজো ব্যাপার। আর বিমল শাড়ি সেন্টারে তো এত ভিড়, তোমরা দেখেই বুঝতে পারছো, এত ভিড়। দুপুরবেলা গেছি তাও এরকম ভিড়। আর বেশিক্ষণ কিন্তু টাইম লাগেনি আমাদের এখান থেকে যেতে। এখান থেকে কিন্তু বাসও যায় ডাইরেক্ট। তো আমরা তো যেহেতু গাড়িতে গেছিলাম, আমাদের ওই 45 মিনিট মতো লেগেছিলো। তো কতটা দেরি হয়নি। তো তারপরে এই শাড়িটাও আমি অনলাইনে দেখেছিলাম ওদের লাইভ করতে। তো এই শাড়িটা আমি নিয়েছি, মানে এত ভালো লেগেছে। কোয়ালিটি নিয়ে তো জাস্ট কোনো কথা হবে না, আমি একটু গায়ে ফেলে দেখছিলাম যে কেমন লাগে। তো আমার বরকে আমি দেখালাম শাড়িটা কি ভালো লাগছে। ও এসে বললো না হ্যাঁ শাড়িটা সত্যিই খুব ভালো লাগছে। তো শাড়ি নিয়ে কোনো কথা হবে না, কোয়ালিটি নিয়েও কোনো কথা হবে না, দাম নিয়েও কোনো কথা হবে না, সত্যিই খুব ভালো। তো যে শাড়িটার জন্য গেছিলাম হোয়াইটের উপরে, তো ওই শাড়িটার জন্য আমি কথা বললাম ওদের ম্যানেজারের সাথে। তো ম্যানেজারটাও এত ভালো, খুবই ভালো ব্যবহার ওই কাকুটার। তো কাকুটা বললো, ফোন নম্বরও দিয়ে দিল একটা দিদির, বললো যে ঠিক আছে 10 দিন বা 15 দিন পরে ফোন করে খোঁজ নিতে, কারণ 15 দিন পরে ওই শাড়িটা স্টকে আবার আসবে। কারণ ওদের 100 পিস মাল পুরো আউট অফ স্টক হয়ে গিয়েছে। সব শাড়িটা মানে এত ভালো ছিল ওই শাড়িগুলো। তো তারপরে আমি পছন্দ করে নিলাম 2-3টে শাড়ি, পরে দেখাবো কী শাড়ি নিলাম আর কোনটা নিলাম। তো তারপরে আবার এই কাউন্টারে আসলাম। তো এখানে এমনি সিল্ক শাড়ি। তো আমি ফ্যান্সি শাড়ির ওখান থেকে 2-3টে নিয়েছি, মানে পছন্দ করে রেখেছি, এখনও সিলেক্ট করিনি। তো এদিকে একটু দেখতে এসেছি। এখানেও কিন্তু এত ভালো কালেকশান, কোনটা রেখে কোনটা নেবো আমি সত্যিই বুঝতে পারছিলাম না। আর আমি যেটাতে হাত দিচ্ছি পাশের যে আছে সে বলছে সে সেটা নিয়েছে। তো আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। আর সব শাড়িই ভালো, মানে কি বলবো। তো তারপরে আমি একটা শাড়ি দেখলাম, এই শাড়িটা এত সুন্দর কালার, মানে ডিপ পিচ কালারের আর কি। আর পাড়টা এই যে চকলেট কালারের, খুবই সুন্দর। এই ব্লু কালারের, মানে এই যে রয়্যাল ব্লু, এই শাড়িটাও খুব সুন্দর। তো তারপর আমার আরেকটা শাড়ি পছন্দ হয়েছে, এই শাড়িটা এই যে চকলেট কালারের পাড়, আর এই যে পিচ কালারের পুরো শাড়িটা এরকম, মানে ভিতরে গুটি ময়ূর আছে আর পাড়ে এরকম ময়ূর। তো যেহেতু পুজোর শাড়ি কিনতে গেছি, সেই জন্য বরই আমাকে পুজোর শাড়িগুলো গিফট করলো, মানে পুজো উপলক্ষে দিল আর কি। তো তারপরে বিলটা দিয়ে ওখানকার ওই যে বিল নিচ্ছিল যে ছেলেটা, ও বললো ওদের উপরটা একবার ভিজিট করতে। উপরেও সুন্দর 3 পিস 2 পিস কুর্তি আছে।
তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম ওরা বলাতে, আমরা আবার উপরে একটু গেলাম ভিজিট করতে। তো সত্যি উপরে গিয়ে মানে কি বলবো, আমি অবাক হয়ে গেলাম। এত স্টক মানে যে যাবে পছন্দ না হয় তার, মানে পছন্দ হতেই হবে এরকম একটা ব্যাপার, পছন্দ না হয়ে যাবে না। তো আমারও অনেক কিছুই পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিইনি, কারণ এগুলোর দাম একটু বেশিই ছিল। 2000, 2500, 2500, 3000, 3600 এরকম ছিল। তো সত্যি কথা বলতে আমি যেহেতু শাড়ি কিনে ফেলেছি সেহেতু আর নিলাম না কুর্তি বা চুড়িদার একটাও। ওদেরকে বলে এসেছি আমি পরে একদিন আবার যাব, গিয়ে সেদিন গিয়ে ভিজিট করব বা নেব। তো সত্যি গাউনগুলো, কুর্তিগুলো, থ্রি পিসগুলো অনেক অনেক ভালো ছিল, কোয়ালিটিও ভালো। তো তারপরে বর বললো যদি ওখানে মেয়ের কোনো ড্রেস পাওয়া যায়, তো সেই জন্য মেয়ের জন্যও দেখছিলাম। আর মেয়ে তো অনেকটাই রোগা, তো সেই কারণে ও সবটাই বড় হচ্ছিলো, আর অনেকটাই যদি নিয়ে অনেকটাই ফিটিংস করতে হবে, অল্টার করতে হবে। তো সেই জন্য একটু দেখলাম। তো তারপরে এই গাউনটা পছন্দ হয়েছিল, আমারও পছন্দ হয়েছে, সবার পছন্দ হয়েছিল। তো তারপরে এই গাউনটাই ঠিক করেছিলাম নেব। তো তারপরে ওখানকার ওই যে দিদিরা, স্টাফরা আছে, ওরা বললো ঠিক আছে একটু গায়ে ধরে দেখি। তো গায়ে ধরে দেখাতে দেখলাম যে সব ঠিকঠাক, কিন্তু বডিতে অনেকটাই বড় হবে, অনেকটা আর কি মারতে হবে, অল্টার করতে হবে। তো সেক্ষেত্রে ড্রেসটা ভালো লাগবে না অর্ধেকটা করে যদি অল্টার করা হয়, তো সেই জন্য আর নিইনি। তো তারপরে এই ছিল হচ্ছে বিমল শাড়ি সেন্টারে টুকটাক শাড়ি কেনাকাটা করলাম, করে তারপর ওখান থেকে এখন বেরিয়ে আসবো। আর ওদের হচ্ছে বিমল শাড়ি সেন্টার কিন্তু একদম স্টেশনের পাশে, আর কিছুটা গিয়ে মানে 1 মিনিট মতো হেঁটেই কিন্তু হচ্ছে জোয়ারদার শাড়ি হাউস। তো ওখান থেকে বেরিয়ে তো পাশেই জোয়ারদার শাড়ি হাউস, তো ভাবলাম ওখানে একবার ভিজিট করি। তো জোয়ারদার শাড়ি হাউস আর বিমল শাড়ি সেন্টার কিন্তু একদম পাশাপাশি। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে জোয়ারদারের সামনে। তো নিচেই একটা ফুচকা ছিল, মানে রাস্তার পাশে। তো একটু ফুচকাও খেয়ে নিলাম আমি আর মেয়ে, আর ওরা কেউ খায়নি ফুচকা। আর তারপরে এখান থেকে ফুচকা খেয়ে যাবো হচ্ছে জোয়ারদার শাড়ি হাউসে। ওখানে জাস্ট একটু দেখবো কেমন কালেকশান। আর আমরা তো গেছিলাম গতকালকে, আর তার একদিন আগে ছিল কিন্তু 15ই আগস্ট, মানে 15 তারিখে কিন্তু সায়ক আর দেবলীনা এসেছিলো। আর সায়ককে তো খুবই ভালো লাগে, দেবলীনাকেও খুব ভালো লাগে। তো ওরা এসেছিলো, তো ওরা আগে ওপেনিংয়ের সময় এসেছিলো, তো সে তখন থেকে ইচ্ছা যে আমি আমার কাঁচরাপাড়া ভিজিট করব। তো তো তারপর এখন যাব হচ্ছে উপরে, কারণ জোয়ারদার শাড়ি সেন্টারটা কিন্তু উপরে, ওদেরও ভালো কালেকশান, খারাপ বলবো না। তো এখন ফুচকাটা খেয়ে নিই, নিয়ে কিন্তু যাব হচ্ছে উপরে।